নমস্কার বন্ধুরা, ম্যাজিক বুক বেঙ্গলিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রন্ডা ব্র্যান্ডের যে ম্যাজিক বুক হচ্ছে তার সেটা আজকে ৬ষ্ঠ দিন। আজকের দিনে বলেছে ম্যাজিকের মতো কাজ করে। বলেছে যে কোনো কাজ করা বা শিল্প, যে কোনো ধারা বা দক্ষতা যদি একবার শুরু করেন তাহলে চলে যান তার শেষ প্রান্ত পর্যন্ত, আগের সীমারেখাকে ভেঙে দিন। বলছে আচ্ছা, এই যে একজন মানুষ হতদরিদ্র অবস্থায় জন্ম নিয়ে অতি সামান্য শিক্ষা সম্বল করে শূন্য থেকে শুরু করে হয়ে ওঠেন একজন রাষ্ট্রপ্রধান বা একজন বিখ্যাত মানুষ, এটা কিসের জন্যে? আবার একই সময়ে একই মানুষ একই কাজ করে সে কিন্তু লাইফে এগোতে পারে না। আজকের চ্যাপ্টারটা হচ্ছে যেটা ম্যাজিকের মতো কাজ করে। চাকরিতে উন্নতি করতে হলে কিংবা কর্মস্থানে সুবাতাসে আনতে হলে, যেমন ধরুন সুযোগ, পদোন্নতি, অর্থ, বুদ্ধিদীপ্ত আইডিয়া, নিজের কাজের প্রতি কৃতজ্ঞ থাকতেই হবে আপনাকে। এই জন্যই বারবার একই কথা কিন্তু রন্ডা ব্র্যান্ড বলেছেন, আমাদের যা পেয়েছি তার জন্য কিন্তু আমাদের কৃতজ্ঞ থাকতেই হবে। যার মনে কৃতজ্ঞতা আছে সে আরও পাবে, আর যার কাছে কৃতজ্ঞতা নেই সে কিন্তু তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। যখন আপনি পেশার প্রতি কৃতজ্ঞ বোধ করেন, আপনি নিজের কাজের প্রতি গ্রেটফুল হবেন। আজকের যে অ্যাসাইনমেন্টটা সেটা সম্পর্কে আমি তোমাদের বলছি। যদি আপনি হয়ে থাকেন অল্প বয়সী সন্তানের পিতা বা মাতা, বা নিছক সংসার সামলানো যদি আপনার কাজ হয়ে থাকে, তাহলেও কিন্তু তোমাকে কৃতজ্ঞ থাকতে হবে তোমার কাজের প্রতি। আজকে অ্যাসাইনমেন্টটা জাদুময় কাজ করে। এটা কি অ্যাসাইনমেন্টটা কি? নিজের কাজকে ভালোবাসুন। যে কাজ যাই হোক না কেন, বলতে যে কাজটাই করবেন সেটা ভালোবেসে করবেন। যোগ দিতে যাওয়ার সময় অনুভব করুন সেই উৎসাহ, যে রান্না করার সময় আপনারা যারা হাউসওয়াইফ তারা জীবনে উৎসাহটা খুঁজে আনুন। উৎসাহটা কিন্তু মেন ব্যাপার। আজ কল্পনা করুন আপনার একজন অদৃশ্য ম্যানেজার আছে যার কাজই হলো নিজের কাজ সম্পর্কে আপনাকে মনে করিয়ে দেয়া এবং চিন্তা ভাবনার হিসাব রাখা। কল্পনা করুন এই ম্যানেজারটি কর্মক্ষেত্রে প্রতিটি মুহূর্তে আপনাকে অনুসরণ করে চলছে কাগজ কলম হাতে নিয়ে। তোমাদের আজকে আমি ডাইরেক্ট অ্যাসাইনমেন্টে বলছি, ধন্যবাদ তো কৃতজ্ঞতা জানাবে, আর যে অ্যাসাইনমেন্টগুলো করছো সেগুলো করবে। কল্পনা করো তোমার এই ডান কাঁধে একজন বসে আছে ম্যাজিক্যাল জিনি, এবং যে একটা হাতে কিন্তু কাগজ কলম নিয়ে বসে আছে। সে কিন্তু তুমি যা যা জিনিসের প্রতি গ্রেটফুল, ধন্যবাদ, সে সেটা মনে রাখছে এবং লিখছে। সুতরাং সবসময় অনুভব করবে যে তুমি রান্না করতে গেছো, তুমি যে ধরো মিক্সার গ্রাইন্ডারে মিক্সিতে জিনিস কোটাচ্ছ, সেই মিক্সিটার জন্য ধন্যবাদ। সে কিন্তু তোমার সাবকনসিয়াস তোমার কিন্তু তাকে কে লিখছে? তোমার এই ম্যাজিক্যাল জিনি কিন্তু সেটা লিখে রাখছে। এটা কল্পনা করো। কল্পনা করুন এই ম্যাজিক্যালের কর্মক্ষেত্রটা প্রতি মুহূর্তে তোমার সাথে আছে। তো গেল, এই তালিকা যত লম্বা হবে, এই ম্যাজিক্যাল জিনিস যত কিন্তু লিখবে তোমার গ্রেটফুল কিসের জন্য, তত কিন্তু তুমি লাইফে কৃতজ্ঞতা অনুভব করবে আরও বেশি করে। আসুন একবার ভেবে দেখা যাক কর্মক্ষেত্রে ঠিক কোন কোন ব্যাপারে আপনি কৃতজ্ঞ। আপনি কী ব্যাপারে কৃতজ্ঞ, ম্যাজিক্যাল জিনিকে তুমি দায়িত্ব দিলে সে কিন্তু লিখবে। যতবার কৃতজ্ঞ থাকার মতো কারণ উপস্থিত হবে, আপনার ম্যানেজার যেন প্রত্যেকটা ক্ষেত্রে লিখে রাখে, আমি অসম্ভব কৃতজ্ঞ কারণ আমি আমার সাথে এটা ভালো হয়েছে। আমি অসম্ভব কৃতজ্ঞ কারণ আমি ভালো খাবার পেয়েছি। এই ম্যাজিক্যাল জিনিস যেন পাশাপাশি লিখে রাখে। এটা হচ্ছে আজকে তোমাদের অ্যাসাইনমেন্ট। এবার কী বলছে? ম্যাজিকের মতো কাজ করে। প্রথম আমাদের এখানে কাজ কি? প্রথম সকালবেলা উঠে আমাদের 10টা ব্লেসিংস আমরা কাউন্ট করবো। তার মাঝে রিলেশনশিপ এটাকে ঠিক করার জন্য আমাদের কিন্তু দেখবে 3টে মানুষের ছবি নিয়ে তাদের রিলেশনশিপটাকে ব্লেস করবো, মানিকে ব্লেস করবো। হ্যাঁ, রাত্রে শুতে যাবার আগে কিন্তু জাদু পাথর নিয়ে সারাদিনে কী ভালো হয়েছে সেটা ব্লেস করবো। আর কি, আর একটা আজকে কি অ্যাড হলো না, জাদুর মতো কাজ করে কি না, কল্পনা করবো আমার এখানে একজন ম্যাজিক্যাল জিম্মি বসে আছে, আমার সাথে যা ভালো হচ্ছে সেই ম্যাজিক্যাল জিনিসটা লিখে রাখছে। এটা কিন্তু তোমার আজকে। চলো বন্ধুরা, করো, ভালো থাকবে। ধন্যবাদ।